তো হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। কি অবস্থা সকলে? আশা করি ভালো আছেন। তো আজকে আমরা দেখাবো কিভাবে জয়েন এর মধ্যে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন, কিভাবে অ্যাকাউন্টটা ভেরিফাই করে ডিপোজিট উইথড্র করবেন। তো প্রথমে দেখবেন এই ভিডিওর কমেন্ট বক্সে একটা লিংক আছে, লিংকে একটা ক্লিক দিবেন। ক্লিক দেওয়ার পরে আপনাদের সামনে একটু যেরকম লোড নিতে পারে, বা লোড নেওয়ার পরেই দেখবেন আপনাদের সামনে ডাইরেক্টলি এরকম একটা ফর্ম চলে আসবে। তো এই ভিডিওর ফার্স্ট কমেন্টে লিংক থাকবে, লিংকে ক্লিক দেওয়ার পরে আপনাদের সামনে এরকম একটা ফর্ম চলে আসবে। তো এরকম একটা ফর্ম আসলে আপনারা কিভাবে ফর্মটা পূরণ করবেন আমি দেখিয়ে দিতেছি। সেভাবে করলে আপনাদের একটা পারফেক্ট অ্যাকাউন্ট তৈরি করা হয়ে যাবে। তো প্রথমে দেখেন ব্যবহারকারীর নাম, এখানে আপনাদের নামটা বসায় দিবেন। তো আমার নাম জয়। তো জয়ের সাথে আরো কিছু সংখ্যা বসায় দিবেন, যেমনটা আমি দিলাম 56777। তো এরকম ভাবে সুন্দর একটা নাম বসায় দেবেন, যাতে অন্য কারো নামের সাথে যাতে না মিলে। তারপরে দেখেন গোপন নম্বর। তো এখানে আপনাদের নামটা বসায় দিবেন, নামের প্রথম অক্ষরটা বড় হাতের দিবেন, যেমনটা আমি দিলাম জয় 5566, মানে সাথে আরো 4টা সংখ্যা বসায় দিতে পারেন। তো সুন্দরভাবে 4টা সংখ্যা বসায় দিবেন, যাতে পাসওয়ার্ডটা মজবুত হয়। তো সেম টু সেম পাসওয়ার্ডটাই নিচে বসায় দিবেন, যেমনটা আমি দিলাম জয় 5566। তো এখানে ইউজার নেমের পাসওয়ার্ড এই দুইটা দিয়ে আপনারা লগ ইন করবেন। তো এইগুলা একটা ভালো জায়গায় সেভ করে রাখবেন। তো রাখার জন্য তো একটা স্ক্রিনশট মারবেন সবকিছু কমপ্লিট হলে। তারপরে মারার পরে যে পরবর্তী নামে একটা অপশন আছে না, এটার মধ্যে একটা ক্লিক দিবেন। তো ক্লিক দেওয়ার পরে দেখবেন ওই যে উপরে এরকম একটা পাসওয়ার্ড সেভ আসলে সেভ করে দিবেন। তো তারপরে দেখেন এই যে এখানে ভেরিফিকেশন কোড। তো এই কোডটা বসায় দিবেন, সাইডে যে ভেরিফিকেশন কোড। তো আমার এখানে আছে 7862, আপনাদের এখানে অন্যরকম থাকবে, সেটা বসায় দিবেন অন্যরকম কোড থাকলে। তো সুন্দরভাবে কোডটা বসায় দিবেন। কোডটা বসায় দেওয়ার পর নিচে দেখেন এই যে মুদ্রা। তো মুদ্রা এটা বিডিটি থাকবে, এখানে কোনো চেঞ্জ করার দরকার নাই। তারপর দেখেন ফোন নাম্বার। তো এই ফোন নম্বরের জায়গায় আপনাদের একটা অ্যাক্টিভ ফোন নাম্বার বসায় দিবেন। অবশ্যই ফোন নাম্বারের আগে যে জিরোটা থাকবে না, সেই জিরোটা কেটে 10 সংখ্যায় বসায় দিবেন। তো সুন্দর করে বসায় দিবেন। আর অবশ্যই ফোন নাম্বারে যে বিকাশ নগদ রকেট খোলা থাকে, আপনারা লেনদেন করতে পারেন। তারপর একটা ইমেল বসায় দিবেন, মানে জিমেল। তো আপনাদের ফোনে একটা অবশ্যই জিমেল থাকে, সেই জিমেলটা বসায় দিবেন। তো জিমেলটা বসায় দেওয়ার পর নিচেতে দেখেন রেফারেল কোড। এখানে কোনো কিছুই লাগবে না, এখানে আপনার লিঙ্ক থেকে ঢুকলেই হবে, এটা অটোমেটিকলি থাকবে, তাহলেই হবে। এখানে কোনো কিছু লাগবে না, বুঝতে পারছেন? তো এখানে কোনো কিছুই লাগবে না, দেওয়ার দরকার নাই। তারপরে দেখেন এই যে এখানে টিক মার্ক নামে একটা অপশন আছে না কালি করে, এখানে একটা টিক মার্ক বসায় সুন্দর করে দেখবেন সবকিছু ঠিকঠাক আছে কিনা। তো সবকিছু যদি ঠিকঠাক থাকে তাহলে একটা স্ক্রিনশট মেরে রাখতে পারেন। তো স্ক্রিনশট মারার পরে যে সম্পূর্ণ করা টিক চিহ্ন, এই সম্পূর্ণের মধ্যে একটা ক্লিক দিয়ে দিবেন। তো ক্লিক দেওয়ার পরে আপনাদের একটা অ্যাকাউন্ট এই যে এখানে জমা দিন, একটা অ্যাকাউন্ট খোলা হয়ে গেছে, মানে ফার্স্ট একটা অ্যাকাউন্ট খোলা হয়ে গেছে। তো খোলার পরে যে এরকম একটা ইন্টারফেস চলে আসবে। তো এরকম একটা ইন্টারফেস আসলে আপনাদের নিচে দেখবেন প্রোফাইল নামে একটা অপশন থাকবে, সেখানে একটা ক্লিক দিবেন। ক্লিক দেওয়ার পরে যে ব্যক্তিগত তথ্য নামে আর একটা অপশন থাকবে, সেখানে একটা ক্লিক দিবেন। তো ক্লিক দেওয়ার পরে এই যে এখানে ফোন নাম্বার, এই ফোন নাম্বারটা ভেরিফাই করতে হবে। তো তার জন্য এই যে ভেরিফাই ওটিপির মধ্যে একটা ক্লিক দিবেন। তো ক্লিক দেওয়ার পর এই যে এখানে একটা ক্লিক দিবেন। ক্লিক দেওয়ার পর আপনাদের সামনে যে এরকম ইন্টারফেস আসবে। তো এরকম ইন্টারফেস আসলে দেখেন সাইডে ভেরিফিকেশন কোড। তো এই কোডটা এখানে বসায় দিবেন। তো আমি বসাই দিতেছি 4115। তো আমি বসায় দিলাম। বসায় দেওয়ার পরে যে ওটিপি অনুরোধ করুন নামে একটা অপশন আছে, এখানে একটা ক্লিক দিবেন। আপনাদের এখানে অন্যরকম ভেরিফিকেশন কোড থাকতে পারে। তারপরে যে ওটিপি অনুরোধ করুন, এটার মধ্যে একটা ক্লিক দেওয়ার পর কিছুক্ষণ লোড নেবে। লোড নেওয়ার পরে দেখেন 15 মিনিট টাইম দিছে। তো 15 মিনিটের মধ্যে যে নাম্বারটা দিচ্ছেন না, সেই নাম্বারে একটা কল যাবে, মেসেজ বক্সে মেসেজ যাইতে পারে। তো অবশ্যই বেশিরভাগই কল যায়। তো কল যাবে, কল যাওয়ার পরে যে এখানে কালীঘর আছে না, এখানে একটা 6 সংখ্যার কোড যাবে। তো বলবে তারা সেই 6 সংখ্যার কোডটা মনোযোগ দিয়ে শুনবেন, বা কোনো একটা খাতায় লিখে যখন তখন এখানে বসায় খালি যে জমা দিন নামে একটা অপশন আছে, এখানে একটা ক্লিক দিবেন। ক্লিক দেওয়ার পরে দেখবেন ভেরিফাই হয়ে যাবে। তো আমার যেহেতু এটা ডেমো, তাই আমি ভেরিফাই করতেছি না। তো তারপরে যে আমানত, এটার মধ্যে একটা ক্লিক দিবেন, মানে নাম্বারটা ভেরিফাই করার পর। তারপরে যে বিকাশ নগদ আছে, আরো আপনার নাম্বার যেটা গুলা থাকবে সেটাও থাকবে। তো একটা সিলেক্ট করে নেবেন। তো আমি বিকাশ সিলেক্ট করলাম, এই যে অ্যামাউন্ট দিলাম। তো অ্যামাউন্টটা চাইলে এই যে এখানে অ্যামাউন্ট দিলাম, অ্যামাউন্টটা চাইলে আপনারা এখানে লিখতেও পারেন যত টাকা ডিপোজিট করবেন। তো দেখেন এখানে আমি 1000 টাকা দিলাম। তো দেওয়ার পরে যে নো বোনাস নামে একটা অপশন আছে না, এখানে ক্লিক দিয়ে যে আপনারা চাইলে এখানে বোনাসও নিতে পারেন, কিন্তু আমি নেবো না, কারণ বোনাস নিলে টার্ন ওভারের ঝামেলা, আপনারা নেওয়ার দরকার নাই। তারপরে যে আমানত নিশ্চিত করুন, এখানে একটা ক্লিক দিবেন। তো ক্লিক দেওয়ার পরে কিছুক্ষণ লোড নেবে। লোড নেওয়ার পরে যে বিকাশে নিয়ে চলে আসবে। তো বিকাশে আসার পর এখানে আপনাদের নাম্বারটা দিবেন, যে মানে যে নাম্বারে বিকাশ করলা, যে নাম্বারটা দিচ্ছেন, তো সেই নাম্বারটা বসায় দিবেন। তো তারপর আস্তে আস্তে আগায় যাবেন, যেটা যেটা চাইবো কোড যাবে আপনার ফোনে, সেই কোডটা বসায় দিবেন এরকম ভাবে। তো তারাই বিকাশ থেকে কেটে নেবে। তো একদম সহজ, কিন্তু জয়েন এনে ডিপোজিট করা কোনো
প্যারা নাই। তো একদম সহজভাবে যেটা যেটা চাইবো সেটাভাবে ডিপোজিট করবেন। তারপরে যে উত্তোলন করবেন, আপনারা বিকাশ নগদে উত্তোলন তো সকলেই পারেন, একদম সহজ। খালি নাম্বার থাকবে বিকাশ, আপনার নাম্বার যেটা খোলা সেই নাম্বার খালি অ্যামাউন্ট বসে খালি সাবমিট দিলে উইথড্র হয়ে যাবে আর কি। তো ওই যে তারপরে যে উত্তোলনের মধ্যে একটা ক্লিক দিয়ে দেবেন আর কি। তো এই যে আজকের মতো এই পর্যন্তই। টাটা বাই বাই। কোনো সমস্যা